গ্রামের এক গরিব শরবত বিক্রেতা রঘু। সে লেবুর শরবত বিক্রি করে। প্রতিদিন সকালবেলা শরবতের গাড়ি নিয়ে সে পথে পথে ঘোরে, নয়তো গ্রামের বাজারে গিয়ে বসে। কিন্তু দুঃখের বিষয় এই যে তার শরবত বিক্রি হতো না। খরিদ্দারদের বক্তব্য যে তার তৈরি শরবত নাকি খেতে ভালো নয়, তাই তার কাছে কেউ শরবত কিনত না। এদিকে শরবত বিক্রি না হওয়ায় তার অবস্থা দিনের দিন খারাপ হতে লাগলো। কি গো, আজ ক গেলাস শরবত বেচলে গো? আর বউ, মাত্র 1 গেলাস শরবতই বেচতে পেরেছি। আচ্ছা, আমরা যে শরবত তৈরি করি সেগুলো কেউ কেনে না কেন বলো তো? সবাই বলে আমার তৈরি শরবতে নাকি স্বাদ নেই, খেতে ভালো লাগে না, তাই আমার কাছ থেকে কেউ শরবত কিনতে চায় না। তুমি অমন করে মন খারাপ করো না গো। শোনো, একদিন তুমি বাড়িতে শরবত তৈরি করো তো, দুজনে মিলে খেয়ে দেখবো যে শরবতে কেন স্বাদ ভালো হচ্ছে না। বউয়ের কথা মতোই বাড়িতে শরবত তৈরি করতে বসলো রঘু। আর শরবত তৈরি করার সময় লেবুর বীজগুলো সে উঠোনে ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। এরপর দিন কাটতে লাগলো। রঘুর সেই ছুঁড়ে ফেলা বীজ থেকে একটা ছোট্ট লেবু গাছ জন্মালো। শুনছো, একবার এদিকে এসো, দেখো দেখো, উঠোনে একটা লেবু গাছ হয়েছে। আরে, এখানে লেবু গাছ কোথা থেকে এলো? তুমি কি লেবু গাছ বসিয়েছো নাকি এখানে? না তো, আমি তো এখানে কোনো লেবু গাছ বসাইনি। মনে হয় কখনো এখানে লেবুর বীজ পড়েছিল, তাই থেকেই গাছ জন্মেছে। থাক, আমাদের উঠোনে গাছ হয়েছে, ওটাকে আর তুলে ফেলো না, ওটা ওখানেই বড় হোক। এইভাবে দিন কেটে যেতে লাগলো, কিন্তু রঘুর শরবত বিক্রি আর বাড়লো না। বাবা, কি রোদ উঠেছে আজ, আর পাচ্ছি না হাঁটতে। সেই কখন সকাল থেকে পথে পথে ঘুরছি, আজ কপালটাই খারাপ, একটা শরবতও বিক্রি হলো না। ওই নদীর ধারে গিয়ে একটু বসি, গাছের তলায় বসলে একটু আরাম হবে। যাই, একটু জিরিয়ে নি। বাচ্চা, তুমি কি শরবত বিক্রি করো? হ্যাঁ ঠাকুমা, আমি শরবত বিক্রি করি। খাবে না কি শরবত? হ্যাঁ বাচ্চা, আমায় 1 গ্লাস শরবত খাওয়াবে? বড্ড রোদ, আর পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। শরবত খেলে একটু প্রাণটা জোড়াবে। ঠাকুমা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় শরবত করে দিচ্ছি। কিন্তু বাছা, আমার কাছে যে টাকা পয়সা কিছুই নেই। আমি কিন্তু শরবতের বিনিময় তোমায় কিছুই দিতে পারবো না। ও, তাই বুঝি? ঠিক আছে, তাহলে কিছু নিও না, তুমি শরবত খেয়ে যাও। আহ, শরবতটা বড় ভালো ছিল বাছা। শরবত খেয়ে যেন প্রাণ ফিরে পেলুম। তোমার ভালো লেগেছে ঠাকুমা? জানো, সবাই বলে আমি নাকি শরবত তৈরি করতেই পারি না, তাই আমার কাছ থেকে
কেউ শরবত কেনে না। বুঝেছি বাচ্চা, বুঝেছি। তাই তোর মন এত খারাপ। তুই এত চিন্তা করিস না বাচ্চা, তুই বড় ভালো ছেলে। ভগবান সব সময় তোর সাথে আছেন। তোর কষ্ট বেশি দিন থাকবে না। এ বাবা, এগুলো কি করে হলো? বউ, ও বউ। কি হয়েছে গো? এত চেঁচামেচি করছো কেন সকাল সকাল? দেখো দেখো, কি কাণ্ড হয়েছে দেখো। এ কি, সব লেবুগুলো পচে গেল কি করে গো? এখন কি করবে? আমি এক কাজ করি, দৌড়ে গিয়ে কিছু লেবু কিনে নিয়ে আসি, না হলে আজকে শরবত বেচতে বেরোবো কি করে বলো তো? এই, একটা কাজ করলে হয় না? আমাদের গাছটায় কিন্তু বেশ লেবু হয়েছে, তুমি ওই লেবুগুলো নিয়ে আজকে যাও। তা কথাটা মন্দ বলনি, আমার তো বেশি শরবত বিক্রি হয় না, এই কত লেবু নিয়ে গেলেই চলে যাবে। আজ বরং গাছের লেবুগুলোই নিয়ে যাই। এই বলে রঘু বেরোলো গাছের লেবু নিয়ে শরবত বিক্রি করতে। এই রঘু, একবার দাঁড়া তো। আরে রমেনদা, তুমি এখানে? বলো বলো। আর কি বলবো, এই গরমে আর বলার কি আছে বল। একটু শরবত খেতে ইচ্ছে করছে, কিন্তু তুই যা শরবত বানাস তা তো আবার খাওয়া যায় না। আজকে একটা শরবতরা দেখতে পাচ্ছি না কেন বলতো, কি হয়েছে? তা তো আমি জানি না। তুমি শরবত খাবে? আমার কাছ থেকে নাও না, আমি ভালোভাবে করে দেবো। আচ্ছা তাই দে, আর তো কিছু করার নেই, যা গরম পড়েছে। ওরে বাবা, শরবত না খেলেই নয়, তুই আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দে, একটু ভালোভাবে করিস বাবা। আরে বাহ রঘু, তোর তো শরবতে হাত খুলে গেছে। কি সুন্দর করেছিস রে শরবতটা, আমি আরে এক গ্লাস দে। আমি যদি জানতাম তুই এত ভালো শরবত তৈরি করতে পারছিস, আমি রোজ তোর কাছ থেকে কিনতাম। আজ থেকে আমি রোজ তোর কাছে গিয়ে শরবত খেয়ে আসবো, হ্যাঁ। রঘুর ভীষণ আনন্দ হলো, সে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল বউকে সব কথা বলবে বলে। বাড়ি ফিরে গিয়েই সে তার বউকে সমস্ত ঘটনা বলল। এই তাই নাকি গো? সত্যি সবার তোমার শরবত ভালো লেগেছে? সবাই তোমার কাছে এসে খাবে বলেছে শরবত? হ্যাঁ গো হ্যাঁ, কালকে আমি সকাল সকাল বেরিয়ে পড়বো। মনে হচ্ছে এবার থেকে রোজগারটা ভালোই হবে। এই এই শোনো না গো, বলছি বাড়িতেও একটু শরবত তৈরি করো না, দেখি তোমার শরবত কেমন খেতে হচ্ছে। সত্যি তো, এ তো দারুণ শরবত। এমন শরবত আমি কোনো দিনও খাইনি। হ্যাঁ গো, তুমি কি করে শিখলে গো? এই শরবত বানাতে তুমি শিখলে কি করে বলো না গো? না গো না, আমি শিখিনি। আমি যেমন আগে বানাতাম তেমনই বানিয়েছি, তাহলে স্বাদও তো আলাদা হলো কি করে বলো তো? সে কি গো, তাহলে এমন স্বাদ কি করে হলো? এই তুমি এক কাজ করো দেখি,
কেনা লেবু দিয়ে আবার শরবতটা তৈরি করে দাও তো, দেখি তো তার স্বাদ কেমন। এই শরবতটাতে একটুও স্বাদ নেই গো, সেই আগের মতো হয়েছে। কি ব্যাপার বলো তো, এই লেবু দিয়ে তৈরি করলে শরবত ভালো খেতে হচ্ছে, আর কেনা লেবু দিয়ে তৈরি করলে শরবতের স্বাদ ভালো হচ্ছে না। কি করে হলো এমনটা? এই শোনো, আমার মনে হচ্ছে আমাদের এই লেবু গাছটার লেবুগুলোর জন্যই তোমার শরবতে এমন স্বাদ হয়েছে। এই লেবু গাছের লেবুগুলো মনে হয় জাদু লেবু, তাই এই লেবু দিয়ে শরবত করলেই সে শরবতের স্বাদ খুব ভালো হয়। হ্যাঁ গো বউ, এটা তো তুমি একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ, এই শরবতটা এই লেবুগুলোর জন্যই ভালো হচ্ছে। আমাদের গাছের লেবু দিয়ে করেছি বলে সবার এত ভালো লেগেছে। এক কাজ করব, এই গাছের লেবুর বীজ সারা উঠোনে ছড়িয়ে দেবো। এখানে একটা লেবু গাছের বাগান করে ফেলবো, তাহলে সেই লেবু দিয়েই আমি শরবত বিক্রি করতে পারবো। আমাকে আর বাইরে থেকে কিনতে হবে না, আর সবার আমার তৈরি শরবত ভালো লাগবে, আমাদের রোজগার বাড়বে। এরপর রঘু তার বাড়ির উঠোনটা ছোটখাটো একটা লেবু গাছের বাগান করে ফেললো, আর সেই গাছের লেবু থেকে শরবত তৈরি করে তার আর তার স্ত্রীর ভালোই দিন কাটতে লাগলো। গ্রামের গরিব চাষি রমেন, স্ত্রীকে নিয়ে তার ছোট্ট পরিবার। কিন্তু রমেনের মনে খুব দুঃখ, তার কারণ তার স্ত্রী বেজায় কুঁড়ে। বাড়ির সব কাজ তাকে করতে হয়, বাড়ির বাইরে চাষবাস আর বাড়িতে রান্না থেকে শুরু করে জামা কাপড় কাচা, বাসন মাজা সবই তাকে করতে হয়। বড় দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি যাই, ওদিকে মাঠে যেতে দেরি হয়ে যাবে। বউ তো কিছুই করবে না, গিয়ে এখন রান্না না করলে খেতেও পাবো না। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই। কে গো, এত দেরি করলে কেন গো? এত সকাল সকাল কোথায় গেছিলে? গেছিলাম একটা দরকারে, তোমার অত জেনে কাজ কি বলো তো? আরে বাবা, খিদে পেয়ে গেছে, কখন থেকে বসে আছি। তাড়াতাড়ি রান্নাটা করে খাবার দাও, খিদে পেয়েছে বড্ড। যাচ্ছি যাচ্ছি, রান্না চাপাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমি কিন্তু কাল রান্না বান্না কিছু করতে পারবো না। বর আমার জমিদার বাড়ি যেতে হবে। তুমি কাল সকাল সকাল জমিদার বাড়ি গিয়ে কি করবে গো? একটু বেলা করে যাও না। না না, বেলা করলে হবে না, জমিদার মশাই বলে দিছেন যেন ভোর ভোর চলে যায়। শোনো, আমার অনেক দেরি হয়ে গেছে, আমার এবার বেরোতে হবে। কাঠ এনে রেখে দিছি, ওদিকে জলও আনা আছে, গিয়ে রান্নাটা চাপিয়ে দিও। চলুন। হ্যাঁ, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আচ্ছা, আমি রান্না করে রাখবো। এসো এসো। দুর্গা দুর্গা। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, কিন্তু রমেনের স্ত্রী কুঁড়েমি ছেড়ে গিয়ে রান্না আর চাপাতে পারে না। বেলা গড়িয়ে দেখছি দুপুর হয়ে গেল, এবার রান্নাঘরে না গেলেই নয়। যাই, গিয়ে হাঁড়িটা চাপিয়ে দি। এই ভাত আর একটু ডাল দিয়ে আজ কোন রকমে কষে সৃষ্টে ভাতটা খেয়ে নেবো। ও বাবা, এসে দেখছি মাছ এনে রেখে দিছে, আবার মাছের ঝোল করতে হবে।
এদিকে রমিন সারা দিনের সব কাজ সেরে দুপুরবেলা বাড়ির পথে রওনা হলো। কাজ যেন কান্নার আশপাশে। কি কাছে এখানে? কাউকে তো আশেপাশে দেখতে পাচ্ছি না। ওই তো একটা মেয়ে বসে আছে দেখছি গাছের নিচে। যাই তো জিজ্ঞেস করি কে কাঁদছে কেন? তুমি কে গো? এখানে এই ভর দুপুর বেলা বসি বসি কাঁদছো কেন? আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে আমাকে কিছু খাওয়াবে? আহা গো, মেয়েটার কি কষ্টই না হচ্ছে। না, আমার কাছে যে রুটিটা ছিল ভেবেছিলাম এবার খেয়ে নেবো, বড্ড খিদে পাচ্ছিল। না, ওই রুটিটাই মেয়েটাকে দিয়ে দি। বাচ্চা মেয়ে, ওর বড় কষ্ট হচ্ছে। এই নাও, এই রুটি খান তুমি, নাও এটা খেয়ে নাও, খিদে মিটে যাবে। কিন্তু তুমি থাকো কোথায়? এই ভর দুপুর বেলা একা একা এমন গাছের তলায় বসে আছো, থাকো কোথায় তুমি? আমি আমি পাশের গ্রামে থাকি, ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে, আর ফিরে যেতে পারছি না। সে কি কথা? তুমি এখানে হারিয়ে গেছো? তোমার মা বাবা নিশ্চয়ই খুব চিন্তা করছেন। চলো চলো, তোমাকে আমি তোমার গ্রাম পর্যন্ত দিয়ে আসছি, চলো। তোমার গ্রামে তো চলে এলাম, এবার তুমি যেতে পারবে বাড়িতে? দেখো, না হলে বলো, আমি তোমার বাড়ি পর্যন্ত দিয়ে আসছি। না, আমি এবার যেতে পারবো, আমাকে আর দিয়ে আসতে হবে না, তুমি খুব ভালো, আমি আসি এখন। একই আমি কি দেখলাম? বাচ্চা মেয়েটা উধাও হয়ে গেল, কোথাও চলে গেল, ওকে তো আর কোথাও দেখতে পাচ্ছি না। আমি কি কিছু ভুল দেখছি? তাই হবে, দুপুর বেলা তো পেটে কিছু পড়ে নাই সকাল থেকে, সেই জন্য মনে হয় ভুল দেখছি। কিন্তু বাচ্চাটা গেল কোথা? দেখতে তো আর পাচ্ছি না। আমি এখানে, ওই বাচ্চাটা আমি ছিলাম। আপনি আপনি কে? আপনি কি কোনো দেবী? আমি মা চণ্ডী, তুই বড় ভালো মানুষ, তাই আমি তোর কাছে এসেছি। তোকে আমি কিছু দিতে চাই, বল তুই কি চাস? তোকে আমি 3টে বর দিলাম। আমি তো আমার দেখা পেয়েছি, এই আমার সৌভাগ্য। তবে যদি দিতে চাও তো আমায় একটু ভাবতে হবে, আমি পরে তোমার কাছ থেকে চেয়ে নেবো। ঠিক আছে, তোর ইচ্ছাই পূরণ হোক। তুই ভেবে চিনতে 3টে বর আমার কাছ থেকে চেয়ে নিস। বাবা বাবা, এটা দারুণ ব্যাপার। আমি মা সঙ্গী দেখা পেয়েছি, 3খানা বউ পেয়েছি। যাই যাই যাই, বউকে গিয়ে বলি সব। বউ, ও বউ, কোথায় গেলে? একবার এসো, এদিকে এসো। বউ, ও বউ। কি হয়েছে গো? এত চেঁচামেচি করছো কেন? জানো বউ, আজ কি হয়েছে? বাবা বাবা, 3খানা বর পেয়েছো? এই শোনো, ভেবি চিনতে ভালো ভালো বর চাইতে হবে। তুমি জানো আমার তাড়াহুড়ো করে যাতা বরছে বসো না। এমন বর চাইতে হবে যাতে সারা জীবন আমরা দুজন কাজ না করে পায়ের ওপর পা তুলে বসে খেতে পাই। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো।
কিন্তু বউ, তুমি কি উনুনে কিছু চাপিস? কেমন পড়া পড়া গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আমি তো রান্না করছিলাম। আমি যাই, আমি রান্নাঘরে যাই। যা, সব মাছগুলো পুড়ে গেছে। এবার আমি কি করি? মানুষটা মাছ খাবে বলে সব গুছিয়ে রেখে গেল, আর মাছগুলো পুড়ে গেল, খেতে পাবে না। না না না, কি করি? হ্যাঁ, মাছন্দের বর রয়েছে। একটা বর শ্রেণী তিনখানা তো আছে, বাকি দুখানা ভেবে চিনতে চাইলেই হবে। হ্যাঁ মাছন্দি, তুমি এই মাছগুলোকে সব ঠিক করে দাও। এমন পোড়া মাছ কি খেতে পারবে মানুষটা? সব ভালো করে দাও। তা হ্যাঁ গো, কিছু ভেবেছো কি বর চাইবে? হ্যাঁ, সেটাই ভাবছিলুম, কিন্তু একই একই কি হলো গো? এই তুমি এত কাজ কেন? গলায় কি কাঁটা আটকালো নাকি? কি হয়েছে গো? আমি এখন কি করি? কি করি? হ্যাঁ, মাছলি তো আর দুখানা বড় রয়েছে। আর একটা বড়ে সেনি, মানুষটা বড় কষ্ট পাচ্ছে। আর একখানা বড় ভেবে চিন্তে চাইলেই হবে। মাছন্ডি, তুমি ওকে ঠিক করে দাও। বড় কষ্ট পাচ্ছে, কি হয়েছে কিছু বুঝতে পারছি না। তুমি ঠিক করে দাও মাছন্ডি। আরে বাবা, আরে বাবা রে, বড্ড কষ্ট হচ্ছিল। একটু একটু জল দাও, বড় কষ্ট হচ্ছে। একটু জল খাবো, গলায় কাঁটা আটকে গেছিল। একটু জল দাও। একই জল তো আনাই হয় নাই, কি করি? জল খেতে চাইছে, বড্ড কষ্ট পাচ্ছে। হ্যাঁ, মাছন্ডির তো আরো একখানা বর আছে, বরং সেই বরে জল চেয়ে নেই একটু। মাছন্ডি, এই ঘরা ভর্তি খাবার জল এনে দাও। বড় কষ্ট পাচ্ছে মানুষটা, একটু জল খাবে। একবারে জল এনে দাও মাছন্ডি। কি আরাম হলো, কি কষ্টটাই না পাচ্ছিলাম। গলায় কাঁচা আটকে গেছিল। মা সন্ডির জন্য এই যাত্রায় আমি বেঁচে গেলুম। হ্যাঁ, তা তুমি ঠিক কথা বলিস, কিন্তু তিনটে বড়ি যে শেষ হয়ে গেল। আর যে আমরা ওই বসি বসি সারা জীবন খেতে পারবো না, আমাদের কষ্ট রয়েই গেল। যাকে আমরা খেতে খাওয়া মানুষ, খেতে খাওয়া যা আনন্দ, বসে বসে খেলে সে আনন্দ কোনোদিনও পাবে না। এটাই আমাদের মা সন্ডি বুঝিয়ে গেলেন, বুঝলে? তা তুমি ঠিক কথাই বলিস। সারাদিন বসি বসি কাজ না করে থাকলে তাতে ক্ষতি হয়। আর যা কিছু হলো তা সব আমার জন্যই হলো। যদি আমি সারাটা দিন বসে না থেকে আগে ভাগে রান্না বান্না সেরে রাখতাম, তাহলে এই সব কিছু হতো না। আজ থেকে আর তোমার ঘরে সব কাজ করতে হবে না। তুমি বাইরে চাষবাস দেখাশোনা করো, ঘরের কাজকর্ম আমি করে নেব। যাক বাবা, মা সন্ডে তিনটে পরে একটা বড় কাজ হলো, তোমার ঘুরে কাটলো। আর এরপর থেকে রমেনের জীবনে আর কোনো কষ্ট রইল না।
সে মনের আনন্দে চাষবাস দেখাশোনা করত আর বাড়ির সমস্ত কাজ তার স্ত্রী করে রাখতো। এইভাবে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।